ফাইনালি দুর্দান্ত সব ফিচার দিয়ে ইনফিনিক্স তাদের ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটি লঞ্চ করেছে। ইনফিনিক্সের ক্লেম এই ফোনটি ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ফোন। এছাড়াও ফোনটি ব্যবহার করা হয়েছে গেমিং চিপসেট এবং পাবেন ভালো ক্যামেরা সাথে ফাস্ট চার্জার। সব মিলিয়ে ফোনটির দাম হিসাবে কেমন হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে ফোনটি আনবক্সিং দিয়ে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন ব্লু কালারের একটি বক্স, যেটা খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোন, তারপর পাবেন ইউজার মেনু, তারপর পাবেন একটি হার্ড ব্যাক কভার যেটা পানি কেস বা সাদা কভার বলা হয়, তারপর থাকছে চার্জিং টাইপ সি কেবল। এটা ছিল বক্স কন্টেন্ট। এখন দেখব ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক কভার প্লাস্টিকের হলেও মোটামুটি গ্লোসি ফিনের ফিল পাবেন। ফোনটির সাইডে কার্ভ ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আপনাকে হেভি ফিল দিবে। ফোনটিতে হেডফোন জ্যাক ছাড়া বাকি সব বাটন পোর্টস পেয়ে যাবেন। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এর ফ্রন্টে পাবেন মিডিল পাঞ্চ হোল কাটিং সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 6.8 মিলিমিটার। সব মিলিয়ে ফোনটির লুক ও ডিজাইন কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, তবে এখানে হেডফোন জ্যাকটা আমি খুব মিসিং মনে করছি। তাছাড়া এটা IP54 এর রেটিং দেওয়া হয়েছে, যা কিন্তু হালকা ধুলোবালিতেও কোনো সমস্যা হবে না। এখন বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে পাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সব মিলে ডিসপ্লে সেকশন কিন্তু ভালোই হয়েছে। এখনকার সময় গেমিং এবং HD ভিডিও দেখতে এই ডিসপ্লেতেই যথেষ্ট। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেল, যা f1.6 অ্যাপারচার যুক্ত। তারপর থাকছে একটি 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, তারপরেরটা হচ্ছে AI লেন্স। ওভারঅল এর ব্যাক ক্যামেরা দিয়ে ভালো ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিছু ফটো স্যাম্পল দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ভালো ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর ফোনটির পারফরমেন্সের জন্য বললে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার বিল্ড করা এই প্রসেসর থাকছে। আপনাকে গেমিং বা মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হবে না। এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 14 অপারেটিং সিস্টেমে চলবে এবং এর ব্যাকএন্ডে থাকছে XOS 14.5। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ফিচার হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা চার্জ করার জন্য পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। সবশেষে বলবো ফোনটির কালার ভেরিয়েন্ট নিয়ে। এটা আপনি দুইটি কালারে পাবেন, একটি কালো যার উপর সাদা আলো প্রসারিত হয়, পরেরটা সাদা যার উপর আবার কালো আলো প্রসারিত হয়। এটা একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8/256 GB। ফোনটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি, তবে আগামী মাসেই লঞ্চ করার সম্ভাবনা আছে এবং এটার দাম থাকছে 25,000 টাকার আশেপাশে। এই দামে ফোনটি আপনি নিতেই পারেন, না নেবেন এটা আমার কোনো মতামত নেই, তবে এখানে আমার রেটিং থাকছে 10-এ 7.7 এবং 20,000 টাকা হলে আমার রেটিং 10-এ 10 থাকতো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।